নমস্কার, কেমন আছেন সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলে। কিছুদিন আগে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় খাসি মাংস নিয়ে এসেছিল, দিয়ে বলছিল বাড়িতে কষা কষা করে একটু ঝোল করো। তো অমনি আমিও শুরু হয়ে পড়লাম। তো প্রথমে কড়াইতে করে একটু নুন, হলুদ, একটু জল দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এতে ফলে কি হয়, মাংসটা সেদ্ধ হয়ে গেলে গন্ধটা থাকে না। একটু লেবুর রসও দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে তেল গরম করে সেতে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। প্রথমে আমি একটু রসুন দিয়েছি। রসুনটা একটু ভেজে নিই, নাহলে একটু গন্ধ গন্ধ করে, রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়। তাই সর্ষের তেলে একটু রসুনটা ভেজে নিলে ভালো হয়। তারপরে পেঁয়াজ দিয়েছি, তারপরে গোটা গরম মশলা কিছু দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে কষে একটা বাটিতে করে একটু জল নিয়ে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্সড করে সেটা আমি ওই মশলাটাতে দিয়ে দিয়েছি। তারপর কিছু সময় মশলাটাকে কষার পরে তেল ছেড়ে দেবে, এরকম যেরকম ঠিক ভিডিওতে দেখছেন। তেল ছেড়ে দিলে আস্তে আস্তে করে ওই মশলাটাকে কষিয়ে যখন মশলাটা একদম হয়ে যাবে তখন দেখবেন একদম তেল ছেড়ে দিচ্ছে কড়া থেকে, মশলার ওপরে কীরকম তেল ভেসে যাবে। ওই রকম হয়ে যাওয়া মানে এবার বুঝতে হবে যে মশলাটা ভালোভাবে হয়ে গেছে। তারপরে যেগুলো সেদ্ধ করা মাটনগুলো ছিল, মাটনের পিসগুলো আস্তে আস্তে করে মশলাটাতে দিয়ে দেবো। এবার দেখতে থাকো কীভাবে আমি রান্নাটা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। এরকম একবার বানিয়ে দেখো বাড়িতে, খুব টেস্টি হয়েছিল। আস্তে আস্তে করে সবগুলো মটনের পিস দিয়ে দেবো মশলাতে, দিয়ে ওই মশলাটা মাটনের সঙ্গে ভালো করে কষে নেব। একটা কথা বলে দিই, এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজের, আমি কোনো ইউটিউব চ্যানেল দেখে বা কোনো কিছু থেকে দেখে আমি এই রান্নাটা করিনি। তো এটা আমার সম্পূর্ণ নিজস্ব রেসিপি। তো ভালো করে যখন মাটনটা কষা হয়ে যাবে তো তখন এক এক করে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি আগে থেকে ভাজিনি, এমনি রেখেছিলাম কেটে। আলুগুলো দিয়ে আবার ভালো করে কষে মাংসটা যখন মশলার সঙ্গে মাখো মাখো হয়ে যাবে এরকম নাড়তে থাকতে হবে। তারপরে একটু জল দিতে হবে। জল দিয়ে ভালো করে, আমি যেহেতু একটু কষা কষা করে রান্না করছি তাই জন্য আমি একটু অল্প পরিমাণেই জল দিয়েছি। জল দিয়ে ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করে একটু রেখে দিতে হবে ঢাকনা দিয়ে। ঢাকনা দিয়ে এক পাক ঘুরে এলাম, কিছু সময় পরে দেখলাম একদম তেল ছেড়ে দিয়েছে, সম্পূর্ণ মাংসের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। তো কষা কষা খাসির মাংস রেডি। কে কে খাবে চলে এসো, আর লাইক কমেন্ট করবে, আর ভালো লাগলে আমার